6টা সংস্কার কমিশন বা 5টা সংস্কার কমিশন 4টা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে। এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়ন হতে কত সময় লাগতে পারে আপনার মনে হয়? এই ব্যাপারে আমরা যেটি বিশ্বাস করি যে সরকারের একটি আসলে নির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন, যে আমরা যদি 2025 সালের মাঝামাঝিতে নির্বাচন করি তাহলে আগামী 3 মাস পরে আমরা স্থানীয় সরকার নির্বাচন করব। তারপর হচ্ছে আগামী 6 মাস পরে আমরা আসলে যে সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে কেন? আমরা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে এই সরকারের জন্য একটা টেস্ট কেস। এই সরকার যদি স্থানীয় সরকার নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারে তাহলে আসলে সরকার একটা ধারণা পাবে যে তার কোন কোন সেক্টরে যে নির্বাচন নিয়ে তার আসলে ত্রুটি রয়েছে, কোন কোন সেক্টরে নির্বাচন কেন্দ্রিক আরো উন্নয়ন প্রয়োজন, আরো ডেভেলপমেন্ট প্রয়োজন। এটি হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি যদি জাতীয় নির্বাচনের আগে হয় তাহলে হচ্ছে আসলে এখানে দলীয় প্রভাব মুক্তের বাইরে এই স্থানীয় সরকার নির্বাচনটিকে আপনি রাখতে পারবেন, কারণ স্থানীয় সরকারে যারা আছেন, প্রতিনিধি আছেন, তারাই কিন্তু জনগণের একদম কাছাকাছি থাকে, জনগণের আপনাদের সুবিধা হবে দল গোছাতে। না, আমরা মনে করি আসলে আমরা কিন্তু আসলে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে যে দলটি আসবে, এই দল গঠন করার প্রক্রিয়ার জন্য যাতে সময়টা ক্ষেপণ হয় এই ধরনের কোনো চিন্তাভাবনা কিন্তু আমাদের মাঝে নেই। এবং এই ধরনের স্থানীয় সরকারে যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে তাদেরকে তাদের যেই স্থানীয় পর্যায়ে তাদের যে যতটুকু কন্ট্রোল বা তাদের যতটুকু জনসমর্থন সেটা আপনারা কাজে লাগাতে পারবেন নতুন দল গড়ার ক্ষেত্রে, এরকম কি মনে হয়? বা এরকম কি আপনাদের ফর্মুলা মাথায় আছে কিনা? না, আমাদের এই ধরনের কোনো ফর্মুলা মাথায় নেই। স্থানীয় সরকার নির্বাচন এটি একটি কম্পিটিটিভ মাধ্যমে হবে, যে কেউ সেখানে প্রার্থী হিসেবে সে সেখানে দাঁড়াতে পারবে, তাকে জনগণ ভোট দিবে। তারপর কেউ যদি হচ্ছে আমার নতুন রাজনৈতিক দলে যদি সে আসতে চায় সে স্বাগতম, সে যদি অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তার অ্যাফিলিয়েশন থাকে সেটি স্বাগতম। আসলে নতুন বাংলাদেশে আমরা এটাই চাই যে সকল দল তারা হচ্ছে সবাই তার যার যার জায়গা থেকে সে নির্বাচন করতে পারবে, সে রাজনৈতিক দল করতে পারবে, সে রাজনৈতিক কার্যক্রম করতে পারবে। এই স্বাধীনতাটুকু, এই সাংবিধানিক অধিকারটুকু যাতে সব দলেরই থাকে সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু এই গণ অভ্যুত্থানটি সংগঠিত।